সরকার যেসব নিয়ে কাজ করবে তার লক্ষ্য এবং পূরণে বাধা বিষয় আলোচনার জন্য স্টুডিওতে আছেন কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত জানাই। সবুজ, সরকারের মন্ত্রীরা আজকে নিজ এলাকায় গিয়েছেন, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, তারা বিভিন্ন লক্ষ্য অর্জনের কথা বলেছেন। কি কি লক্ষ্য তারা পূরণ করতে চান? তারপর আমরা দেখেছি মন্ত্রিসভা গঠনের পরপরই আসলে মন্ত্রীরা বেশ তৎপর জনগণের স্বস্তি দিতে, জনগণের যে নাগরিক সুরক্ষা, আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি, সবকিছু মিলেই তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। মানব সম্পদ উন্নয়ন, আমরা যদি আজকে যেসব প্রতিশ্রুতি পেয়েছি, যেসব কথা শুনেছি মন্ত্রীরা জনগণের জন্য যে যা করতে চান, তার প্রথমে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেখেছি মজুদ খাদ্যপণ্যের সুফল নিশ্চিত করা, অর্থাৎ যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মূল্যস্ফীতির চাপ সামাল দিয়ে মানসিক সুবিধা দেয়, এই কথাটা বাণিজ্য মন্ত্রী প্রথম দিন থেকে বলে আসছেন এবং সরকার প্রধানও এই তাগিদটা দিচ্ছেন যেন জনগণ স্বস্তিতে পণ্য কিনতে পারেন। গণমুখী বাজেট ও চাঙ্গা পুঁজিবাজার, এটি সবচেয়ে বড়। যে আপনি জানেন যে বছরের যে বাজেট ঘোষণা করা হয় সেটি আসলে জনগণের কল্যাণমুখী হচ্ছে কিনা, এবং চাঙ্গা পুঁজিবাজার যে আমাদের পুঁজিবাজারটা আসলে বেশ পড়ে থাকে, অর্থাৎ খুব একটা চাঙ্গা থাকে না, অথচ অর্থনীতির একটি বড় একটি শক্তিশালী ভিত সেটি কিন্তু খুব অগোচরে থাকে। এটি নিয়ে আমরা যা জানি আসলে কারসাজি করতে দেখি বা বিনিয়োগকারীদের অভিযোগ শুনি, কিন্তু সেখান থেকে বিনিয়োগ বাড়ানোর তেমন কোনো সুযোগ কম দেখি। রপ্তানি আয় বৃদ্ধি করতে চায়, আমরা জানি যে গত 6 মাস ধরে রপ্তানি আয় কিন্তু কমে যাচ্ছে, সে একটি চ্যালেঞ্জ রয়েছে এবং বৈশ্বিক অস্থিরতা আছে, সেখান থেকে রপ্তানি আয় বৃদ্ধি করা একটা। কৃষিতে গুরুত্ব দেওয়া, যে কোনো মুহূর্তে আসলে অর্থনীতি এবং দেশের অর্থনীতিকে সবসময় আমরা দেখেছি যে ক্রাইসিস মোমেন্টে টিকিয়ে রেখেছে কিন্তু কৃষি, সেই কৃষিকে গুরুত্ব দিতে হচ্ছে। আরও কিছু লক্ষ্য আছে সরকারের, যেমন চাঁদাবাজ মুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। এই পরিবহন ব্যবস্থা চাঁদামুক্ত করতে না পারলে কিন্তু বিভিন্ন দোহাই আসলে দেয়া হয় পরিবহনের ওপর, পরিবহন খরচ বেড়ে গেছে, পরিবহনের চাঁদাবাজি হয়, এই দিন কিন্তু নিত্যপণ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে নাগরিক ব্যয় আছে সেগুলো কিন্তু বাড়িয়ে দেওয়ার সুযোগ খুঁজেন অসাধু চক্র। দুর্নীতিমুক্ত ভূমির কার্যক্রম, ভূমি অফিসে আসলে মানুষ যেতেই কিন্তু ভয় পায়, সেখানে দুর্নীতির বেশ অভিযোগ রয়েছে এবং সবসময় থাকে, সেটি দুর্নীতিমুক্ত করতে চান সরকার। মানব সম্পদ উন্নয়নে স্কুল কলেজ থেকে শুরু করে যে গ্যাংস্টার বলি বা মাদক দ্রব্যের যা আছে সেইগুলোকে আসলে নির্মূল করে সরকার যে মানব সম্পদের উন্নয়ন কাজ করতে চায়, কারণ উন্নত মানব সম্পদ ছাড়া আসলে বৈশ্বিক যে প্রতিযোগিতা আছে, এই যে লক্ষ্য পূরণে তো সরকারের সামনে আসলে অনেক চ্যালেঞ্জ। গত 1.5 বছরে অনেক কিছু লক্ষ্যমাত্রা নিয়েও কিন্তু পূরণ করা সম্ভব হয়নি। নতুন সরকার এসে লক্ষ্যগুলো পূরণ করতে গিয়ে তার কোন কোন বাধার মুখে পড়তে হতে পারে? একদম যেটা আমরা দেখেছি, যেটা বরাবরই আসলে বলা হয়ে থাকে, আসলে সমন্বিত উদ্যোগের অভাব থাকে, অর্থাৎ এক মন্ত্রণালয় এক ধরনের উদ্যোগ নিচ্ছে, সেই মন্ত্রণালয়ের উদ্যোগটা আরেক মন্ত্রণালয় হয়তো বাস্তবায়ন করার কথা, কিন্তু তিনি হয়তো সেভাবে জানেন না বা তারা হয়তো সেভাবে জানেন না, যার জন্য কিন্তু এভাবে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেটি আসলে সফলতার মুখ খুব কমই দেখে। আমলাতান্ত্রিক জটিলতাটা এটি বরাবরের যে একটি জটিলতা, অর্থাৎ এই জটিলতাটা দূর করে, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তি যে সিদ্ধান্ত নেবেন, আমলারা যদি সেই সিদ্ধান্ত কার্যকরে নিষ্ঠার সাথে কাজ করেন, তাহলে লক্ষ্য অর্জন করা সহজ হবে। বাধার কথা যেহেতু আসলোই, সরকার ক্ষমতা গ্রহণের পরপরই পবিত্র রমজান মাস শুরু হয়েছে এবং যথারীতি রমজানের শুরুর দিন থেকেই বাজারে উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখেছি যে রমজানের সপ্তাহখানেক আগেও মোটামুটিভাবে বাজারটা স্বাভাবিক ছিল বলা যায়, কিন্তু বাজারটা যখন রমজান চলে এলো বাজারটা কিন্তু বেশ উত্তপ্ত হয়ে উঠলো। এবং আমরা দেখেছি যেমন আজকেও একদিনের ব্যবধানে 1 কেজি মরিচের দাম বেড়েছে 80 টাকা, এবং লেবুতে, শশাতে, বেগুনের দামে কিন্তু নানান অজুহাতে বেশ চড়া দামে বেচা কেনা হয়েছে। আমরা একটি প্রতিবেদন দেখে আসি, জাফর। রোজা এলেই চাহিদার শীর্ষে থাকে বেগুন, শসা, লেবু সহ সালাদ তৈরির বিভিন্ন পণ্য। তবে এই চাহিদার সুযোগে এসব পণ্যের দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা, আর তাই রমজানের দ্বিতীয় দিনে দামের উত্তাপ রাজধানীর কারওয়ান বাজারে। শুক্রবার সকালে কাঁচা বাজারের বিক্রেতারা জানান, ঊর্ধ্বমুখী বেগুন, শসা আর লেবুর দাম। মানভেদে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 140 টাকা কেজি দরে, লেবুর হালি আর শসার কেজি চড়ে আছে 120 টাকায়। একদিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। রমজানে প্রয়োজনীয় এসব পণ্যের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। রমজান মাস আসলে সব দেশে অনেক দেশে সবজির দাম কমে, কিন্তু বাংলাদেশে হলে সবজির দামগুলা বেড়ে দেয়। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা সিন্ডিকেট করে। সবজির দাম অনেক, আমি তো ভাবলাম যে কারণ বাজার পাইকারি বাজার হয়তো একটু কম হবে, তো এখানে দেখি তারও ডবল দাম চাচ্ছে।
লেবু শেষ ওই এলাকার চাইতেও দাম বেশি যাচ্ছে। সব জিনিসই বেশি, কম কোনোটাই রাখে না। এক সপ্তাহ আগে যা দাম ছিল তার চেয়ে 20 টাকা 30 টাকা কেজিতে বেড়ে গেছে। সারা বছর যেমনই হোক রোজা উপলক্ষে কিছুটা দাম কমানো উচিত। বিক্রেতাদের দাবি চাহিদার তুলনায় মিলছে না পর্যাপ্ত যোগান। তাই আসতেছে, অনেক আসতেছে, তারপরও মালের সংকট আছে, এই জন্য দাম বাড়তি। হাইব্রিড শসা আছে, এইটা আমার 90 টাকা পার কেজি কিনা আছে, তাহলে আমি 100 টাকা বেচতে হইব, 130 টাকা বেচতে হইব। যে পরিমাণ এগুলো থাকার কথা এই পরিমাণ সরবরাহ নাই। সরবরাহ কম থাকার কারণে কিছু কিছু সবজি, শসার দাম বেশি, লেবুর দাম বেশি, বেগুনের দাম বেশি। রমজানের শুরু থেকেই চড়া মাছের বাজার, বেশিরভাগই 50 থেকে 150 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। রুই মাছ 400, 450, কাতল মাছ 350 টাকা কেজি। রমজানের আগে থেকে সপ্তাহের আগে থেকে কিছু দাম বেশি। সব মাছের দামই বেশি মনে হচ্ছে, টাটকানি বলেন, রুই বলেন, সবগুলোই 50 টাকা 100 টাকা বেশি এরকম প্রতি কেজিতে। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, 10 টাকা কমে বিক্রি হচ্ছে 190 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জাফর, আমরা প্রতিবেদন আপনি শুরুতেই বলছিলেন যে এক সপ্তাহ আগেও ক্ষমতা গ্রহণের বাজার মোটামুটি স্থিতিশীল ছিল, হঠাৎ করে এরকম হয়ে যাওয়ার আসলে কারণটা কি? রমজান কেন্দ্রিক বাজার আসলে বরাবরই উত্তপ্ত থাকে, কিন্তু এবার একটু স্বাভাবিক ভাবা যাচ্ছিল, অর্থাৎ বিক্রেতারা যেটা বলছিলেন, এবং আমদানি পর্যাপ্ত রয়েছে। সেই পর্যাপ্ত থাকার পরেও আসলে বাজারে যে দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতার আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে ভোক্তাদের। আমরা দেখেছি দুর্বল বিপণন কাঠামো, এই দুর্বল বিপণন কাঠামোর কারণে আসলে তদারকিটা দুর্বল হয়ে পড়ে। যেমন আমরা এতদিন শুনেছি যে বেশি দামে কিনেছি তাই বেশি দামে বিক্রি করছি, কিন্তু এখন যোগ হয়েছে পরিবহন খরচ বেড়ে গেছে। অর্থাৎ যেহেতু এখন ভোক্তা অধিকার সংরক্ষণ সহ সরকারের বিভিন্ন তদারকি সংস্থা যে কোথায় থেকে কিনেছেন সেখানে গিয়ে যাচাই করে, যার জন্য এখন কিন্তু তারা সেই যুক্তিটা আর দেন না, এখন দিচ্ছেন পরিবহন খরচ বেড়ে গেছে। অর্থাৎ এই যে দুর্বল বিপণন কাঠামোর কোন পথ দিয়ে আসলে বাজারে পণ্য আসছে সেই ট্র্যাকিংটা দরকার। সেই ট্র্যাকিংটা না থাকার কারণে তারা বিভিন্ন ধরনের অজুহাত তৈরি করেন, যুক্তি দাঁড় করেন, দৃষ্টান্তমূলক শাস্তি না থাকা। আমরা দেখেছি বিভিন্ন সময় অভিযান করা হয়, কিন্তু আসলে এই যে ভোক্তার সাথে প্রতারণা করা হলো বা অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে ভোক্তাকে ভোগান্তিতে ফেলা হলো, তার জন্য আসলে শাস্তি দেওয়া হয়, কিন্তু সেটা দৃষ্টান্তমূলক হচ্ছে না। একজন যে দেখে আরেকজন যে ভয় পাবে সেটি হচ্ছে না। আতঙ্কিত কেনাকাটা, অনেক ক্ষেত্রে ক্রেতারা এইটা ক্রেতাদের ব্যাপার, এবং ক্রেতারা আসলে অনেক ক্ষেত্রে বেশি কিনে ফেলেন। পরবর্তীতে কি হবে? তখন বাজারে এক ধরনের শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতার কারণে আসলে বিক্রেতারা তখন অজুহাত বা যুক্তি দাঁড় করাতে পারেন যে চাহিদা মোতাবেক পণ্যের এই মুহূর্তে সরবরাহ নাই, আপনাকে নিলে বেশি দামে নিতে হবে। এটি আসলে ক্রেতারা তৈরি করেন। এই ক্ষেত্রে ক্রেতাদের সচেতন হওয়া দরকার, চাহিদার নিরিখে উৎপাদন না করা। আসলে আমরা দেখেছি যে প্রায় সময়ই শুনি আসলে কৃষকরা দাম পান না, কিন্তু বাজারে বেশি দামে ভোক্তাকে কিনতে হয়। অর্থাৎ কি পরিমাণ চাহিদা আছে সেই চাহিদার নিরূপণ না করে আমরা উৎপাদন করি এবং বাজারে সরবরাহ করি। কখনো কখনো যার জন্যে সঠিক তথ্য না থাকার কারণে একই পণ্যে একসময় শুনছি বাড়তি চাহিদার যোগান সংকট, আবার অনেক সময় শুনছি এত বেশি যোগান যে দাম পড়ে যাচ্ছে। ধন্যবাদ সবুজ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ, জানাচ্ছিলেন আজকের দিনে মন্ত্রীদের যে প্রতিশ্রুতি এবং তার প্রেক্ষিতে যে বাধা এবং লক্ষ্য অর্জনে সরকারের করণীয় কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত।